আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ডিজিটাল আইটি কেয়ার চ্যানেলে স্বাগতম। গত ক্লাসে আপনারা নিশ্চয়ই কিভাবে নিশ রিসার্চ করতে হয় সেটা দেখেছেন। ইতিমধ্যে আমরা আমাদের নিশ চুজ করে নিয়েছি এবং সেটা হচ্ছে দ্য বেস্ট ডগ হাউস, এবং সেটা নিয়ে আমাদের একটা ওয়েবসাইটও কেনা হয়েছে। সেটার কি প্রসেসটাও অবশ্যই আপনাদের দেখিয়ে দিয়েছেন। তো নিশ রিসার্চ করার পর যে স্টেপটা আসে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। একটা ওয়েবসাইটে আমরা যে কন্টেন্টগুলো লিখব সেই কন্টেন্ট যেন তেন ওয়ার্ড দিয়ে লিখলেই কিন্তু হবে না। সেই কন্টেন্টের টাইটেলে এবং মাঝখানে কিছু কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড হচ্ছে যে আমরা গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করি, যে ওই সার্চের হিসেবে গুগল আমাদের রেজাল্টগুলো দিয়ে থাকে। সেই সার্চ যে ওয়ার্ডটা দিয়ে করা হয় সেটাই হচ্ছে আসলে কিওয়ার্ড। যেমন আমরা যদি আপনারা যদি যে কোনো কিছু ব্যাপারে জানতে চান, যেমন ফটোশপের কোনো কিছু, যেমন ফটোশপ ব্রাশ যদি জানতে চান আপনারা, যেহেতু আপনারা ফটোশপ নিয়ে অনেক কাজ করেছেন, আমি সেজন্য এই উদাহরণটাই দিচ্ছি। তো ফটোশপ বেস্ট ব্রাশ, তো এই যে ফটোশপ বেস্ট ব্রাশ লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো রেজাল্ট আসছে। দেখেন অনেকগুলো ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। তো এই ওয়েবসাইটগুলোই কেন আসছে? এখানে তো অনেকগুলো ওয়েবসাইট আছে, তাই না? এর মধ্যে থেকে ফার্স্ট পেজে এই ওয়েবসাইটগুলো আসে কারণ আমাদের যে এই কিওয়ার্ডটা ফটোশপ বেস্ট ব্রাশ, এইটা তারা মেইন কিওয়ার্ড হিসেবে ইউজ করেছে, এজন্য তাদের ওয়েবসাইটটা সামনে দেখিয়েছে। এবং আরও অন্যান্য এসিও করেছে, সেগুলো পরের ব্যাপার। কিন্তু প্রথম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিওয়ার্ড জানা। তো আমরা যে ওয়েবসাইটটি রেডি করব দ্য বেস্ট ডগ হাউস নামে, সেটার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের যে ধাপগুলো একের পর এক যেতে হবে সেটি আমি আজকে সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে বলবো। আশা করি কোনো সমস্যা হবে না। তো আসুন শুরু করি। তো বেস্ট ডগ হাউসের জন্য আমরা প্রথমে আমাদের যে মেইন টাইটেলটা ডগ হাউস, সেটা লিখে সার্চ করে দেখি যে আসলে সেটার সার্চ ভলিউম কেমন। আমরা যে এটা নিয়ে কাজ করছি সেটা আসলে কি মানুষ লিখে সার্চ দেয়? তো সেটা জানার জন্য দেখেন এখানে গুগলে যদি আমরা নর্মালি সার্চ করি, এখানে অনেকগুলো রেজাল্ট দেখা যাচ্ছে। কিন্তু আমাদের এক্স্যাক্ট জানতে হবে যে এই ডগ হাউস নিয়ে কতজন সার্চ করে। সেটা জানার জন্য আমাদের কিছু এক্সটেনশন ব্যবহার করতে হবে। মানে এক্সটেনশনগুলো কি কি? একটা হচ্ছে মজ, আরেকটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার, এবং একটা হচ্ছে এসইও প্যাক। তা আসেন প্রথমে আমরা এই মজ, কিওয়ার্ড সার্ভার আর এসইও প্যাক এক্সটেনশনগুলো হচ্ছে আমাদের গুগলে অ্যাড করে নিই। সেগুলো অ্যাড করা খুবই সিম্পল, তেমন কিছু না। প্রথমে আমরা মজ যদি অ্যাড করতে চাই তাহলে জাস্ট moj.com বা মজ বার বা মজ লিখে সার্চ দিলেও এখানে চলে আসবে। এই যে দেখেন এখানে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাক কি আসে। এখানে যদি আমরা মজ এক্সটেনশন লিখে সার্চ দিই তাহলে দেখেন এখানে প্রথমেই চলে আসছে মজ বার গুগল ক্রোম। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখানে আমার মজ বারটা আগে থেকেই এক্সটেনশন অ্যাড করা ছিল, এই কারণে দেখেন এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম। আপনারা যখন সার্চ করবেন তখন এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম, তখন আমরা এখানে ক্লিক করে অ্যাড করে নিব। তো অ্যাড করার পর সিম্পল, আর কিছুই না, তেমন কিছুই করতে হবে না। আপনাদের যে ইমেল ডিফল্টভাবে দেয়া থাকবে সেই ইমেল দিয়ে এটা নিয়ে নেবে। আর যদি ইমেল চায় তাহলে সিম্পল একটা ইমেল দিয়ে দেবেন, আর এটা সাথে সাথে অ্যাড হয়ে যাবে গুগল ক্রোমে। এরপর আমরা দেখি কিওয়ার্ড সার্ভার। জাস্ট কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন লিখে সার্চ দিলেই হবে। এই যে দেখেন চলে আসছে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন গুগল ক্রোম। এই যে দেখেন এখানে কি বাটন আছে, অ্যাড টু ক্রোম। এখানে আমরা ক্লিক করব। এখানে বলছে যে অ্যাড কিওয়ার্ড সার্ভার, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। মানে চেকিং হচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে, সাথে সাথে আমাদের এটা অ্যাড হয়ে যাবে গুগল ক্রোমে। এই যে দেখেন অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হওয়ার পর কিন্তু এখানে দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম। যদি আমরা এটাকে রিমুভ করতে চাই তাহলে এখানে ক্লিক করব। তো প্রয়োজন নেই, আমরা এটা অ্যাড করে নিলাম। এরপরে আমাদের আরেকটা এক্সটেনশন দরকার হবে, সেটা হচ্ছে এসইও কোয়াক।
এটাও চলে আসছে এবং এটাও আমরা সিম্পলি অ্যাড করে নিব। তো আমাদের মূলত যে 3টি এক্সটেনশন দরকার ছিল সেগুলো আমরা অ্যাড করে নিয়েছি। আপাতত এই 3টা হলেই চলবে। এখন আমরা যদি আমাদের মেইন কিওয়ার্ডটা লিখে সার্চ করি তাহলে আসলে দেখা যাবে যে এটা নিয়ে কতজন সার্চ করছে। এই যে এখানে দেখা যাচ্ছে 1,65,000 সার্চ, শুধু এই কিওয়ার্ডটা লিখে 1,65,000 সার্চ করে, এবং সেটা শুধুমাত্র ইউনাইটেড স্টেট থেকে। এটা কিন্তু গ্লোবাল সার্চ দেখাচ্ছে না। এখানে আমাদের এই যে ডান পাশে দেখেন কিওয়ার্ড সার্ভার আছে, ক্লিপবোর্ড আছে। এখান থেকে যদি আমরা চাই যে আমরা নির্দিষ্ট একটা কান্ট্রি হিসেবে সার্চ দেখতে চাই, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, যে কোনো কান্ট্রি আমরা এখানে চুজ করে দিতে পারবো। কিন্তু যেহেতু আমাদের মেইন টার্গেটই থাকবে ইউনাইটেড স্টেটস, একটা বড় সংখ্যা ওখানে, এবং ওখান থেকে বেশিরভাগ এগুলা হয়ে থাকে, তারা এগুলো বেশি প্রেফার করে ডগ হাউস সম্পর্কিত। এর জন্য আমরা আপাতত এটাই রাখছি। আপনাদের যদি দরকার হয় অন্য কান্ট্রি থেকে সার্চ ভলিউমটা জানবেন, তাহলে এখান থেকে ক্লিক করে আপনারা সেটা জানতে পারবেন। এবং বাম পাশে দেখেন এসইও কোয়াক, এই যে এক্সটেনশনটা অ্যাড হয়েছে, এখানে প্যারামিটার, সার্ভ রিপোর্ট, এক্সপোর্ট সিএসভি সব কিছু আছে। ধাপে ধাপে যেটা আমাদের দরকার হবে আমরা সেটা দেখিয়ে দিব। এবং আমাদের যে আমরা মজ করেছিলাম, ইনস্টল করেছিলাম, সেখান থেকে আমরা কি সুবিধা পাবো দেখেন। এই যে উপরে একটা মিটার দেখা যাচ্ছে, 100 লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে মজ বারটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পর দেখেন এই যে এখানে আগে কিন্তু এই বক্সটা ছিল না, খেয়াল করেছেন? এই যে দেখেন 1 নম্বরে কি লেখা আছে, পিএ, কতগুলো লিঙ্ক আছে, এদের ডিএ কত। হ্যাঁ, তো পিএ ডিএ কত সেটাও আমি বলবো পরের স্টেপে। প্রথমে আমরা আসলে এগুলো জেনে নিই যে কী কী দরকার হবে। যেহেতু আমাদের এটা ক্লিয়ার যে ডগ হাউস নিয়ে প্রচুর মানুষ সার্চ করে থাকে, তার মানে আমাদের নিশটা সঠিক আছে। এখন এই নিশটা নিয়ে আমরা এখান থেকে কিওয়ার্ড বের করব। তো কিওয়ার্ড বের করার জন্য আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, যেটা হচ্ছে উবার সাজেস্ট। এটা খুবই চমৎকার একটা ওয়েবসাইট। এখান থেকে খুব সহজে আমরা কিওয়ার্ডগুলো লিস্ট বের করতে পারবো, তারপর আমাদের কম্পিটিটর রিসার্চ করতে পারবো। তবে এটার একটা লিমিট আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা প্রতিদিন আপনাদের যে মানে একটা অবশ্যই ইমেল দিয়ে আপনাদের এখানে সাইন আপ করে নিতে হবে, তারপর কাজটা করা যাবে। তো ইমেল করার জন্য ইমেল থেকে সাইন আপ করার পর আপনাদের প্রতিদিন, এটা হচ্ছে লিমিট হচ্ছে মোট 5টা কিওয়ার্ড আপনি এখানে রিসার্চ করতে পারবেন। 5টার বেশি এরা করতে দিবে না। যদি আপনি তারও বেশি করতে চান, আপনি এখানকার প্রিমিয়াম প্যাকেজ কিনতে পারেন। যে প্রিমিয়াম প্যাকেজ রয়েছে, মান্থলি, ইয়ারলি, বিভিন্ন ধরনের আছে, সেগুলো কিনে নিতে পারেন। দরকার হবে না, আমাদের মোটামুটি প্রতিদিন 5টা করে করলেও এনাফ। উবার সাজেস্টের উপরে ডান পাশে এখানে দেখা যাচ্ছে সাইন ইন উইথ গুগল। এখানে আমরা সাইন ইন করে নিব, কারণ সাইন ইন ছাড়াও আমরা সার্চ করলে রেজাল্ট পাবো। তবে সেই ক্ষেত্রে যদি আমরা কোনো এক্সপোর্ট করতে চাই কিওয়ার্ডগুলো, তাহলে সেটা করা যাবে না। এজন্য আমাদের প্রথমে যে কোনো একটা ইমেল দিয়ে, অ্যাক্টিভ ইমেল দিয়ে আমরা এখানে সাইন ইন করে নিচ্ছি। দেখেন সাথে সাথেই কিন্তু নিয়ে নিয়েছে, জাস্ট একটা ক্লিক করার মাধ্যমেই, আর কিছুই করতে হয়নি তেমন। তো এখানে বাম পাশে দেখেন অনেকগুলো আমরা কন্টেন্ট দেখতে পাচ্ছি, ওভারভিউ, কিওয়ার্ড আইডিয়াস। তো আমরা প্রথমে যেহেতু সার্চ করব, আমরা এখানে ওভারভিউতে ক্লিক করব। ওভারভিউতে ক্লিক করলে এই যে সারফেসটা আসবে, এখানে লেখা দেখেন এন্টার ইন এ কিওয়ার্ড অর ডোমেইন। আমরা যদি কোনো কম্পিটিটর রিসার্চ করতে চাই তাহলে তার ডোমেইন নামটা লিখবো, অথবা কোনো কিওয়ার্ড যদি রিসার্চ করতে চাই তাহলে সেটা লিখবো। তো আমরা আমাদের কিওয়ার্ডটা দিচ্ছি ডগ হাউস, এটা লিখে সার্চ করলে দেখা যাক এখানে কি ধরনের রেজাল্ট আসে। এই যে দেখেন সার্চ ভলিউম কিন্তু খুবই হাই দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে, এই যে নিচের দিকে অনেকগুলো কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের ভলিউম, তারপর হচ্ছে এটার ডিফিকাল্টি কেমন, এই সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা কি করব, ভিউ অল কিওয়ার্ড আইডিয়াস, এখানে ক্লিক করব। দেখেন বাম পাশে অনেকগুলো কিওয়ার্ডের রেজাল্ট আসছে, আর এই ডান পাশে আমাদের দেখাচ্ছে কম্পিটিটর রিসার্চ। আমরা এখান থেকে কম্পিটিটরগুলো দেখতে পারবো। তো সেটা আপাতত দরকার নেই, আমরা প্রথমে কিওয়ার্ডগুলো নেব। এই জন্য এখানে এই যে কিওয়ার্ড লেখা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে।
সিলেক্ট হওয়ার পরে এখানে এক্সপোর্ট টু সিএসভি আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এক্সেল শিটে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এই যে দেখেন এখানে এগুলা দেখা যাচ্ছে যে কিওয়ার্ডগুলো, তারপর হচ্ছে সার্চ ভলিউম আপনারা যদি দেখতে চান প্রত্যেকটা আলাদা আলাদা করে, তারপর ডিফিকাল্টি কেমন, এই সব কিছু দেখা যাচ্ছে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আপাতত এগুলো আমরা এক্সপোর্ট করে রাখলাম। এখানে ডগ হাউসের যে রেজাল্টগুলো এসেছে সেখান থেকে আমরা টপ 10টা কিওয়ার্ড আমরা চুজ করে নেব। এখান থেকে ডগ হাউস তো আছেই আমাদের মেন কিওয়ার্ড হিসেবে, সেটা তো থাকবেই। তার ছাড়া আমাদের এখান থেকে মোট 10টা কিওয়ার্ড চুজ করতে হবে। তো এখান থেকে আসলে আমরা দেখব যে কোনটার কিওয়ার্ড ডিফিকাল্টি কম এবং কোনটা আমাদের এই যে নিশ এটার সাথে যাচ্ছে। এখন দেখেন এই যে প্রথমে আছে ডগ হাউস ফর সেল, এটা আমরা নিতে পারি, তবে এটা দেখেন পেইড ডিফিকাল্টি 100 এবং সার্চ ডিফিকাল্টি 41। সাধারণত যদি সার্চ ডিফিকাল্টি 30 বা 30-র নিচে থাকে তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে প্রাইমারি লেভেলে, যেহেতু আমরা প্রথমত স্টার্ট করতে যাচ্ছি। আর তার বেশি নিলে একটু কঠিন হয়ে যাবে। তারপর আমরা চেষ্টা করব যতটা কম নেওয়া যায়। এখানে কমের মধ্যে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি 16 আর পেইড ডিফিকাল্টি 1 দেখাচ্ছে, কিন্তু এখানে যে আমরা কিওয়ার্ডটা পেয়েছি সেটা হচ্ছে ডগ হাউস গ্রিল। তবে এটা আমাদের নেওয়া যাবে না, কারণ আমরা যে জিনিসটা চুজ করেছি ডগ হাউস, এটা সত্যিকার কুকুরের ঘর বোঝাচ্ছে, কিন্তু এখানে ডগ হাউস গ্রিল বলতে কোনো এক রেস্টুরেন্টের কথা বোঝাচ্ছে। এটা নিলে কিন্তু আমাদের হবে না, আমাদের রিলেভেন্ট কিছু লিখতে হবে, তা না হলে গুগলের চোখে এটা খুবই খারাপ হয়ে যাবে। তো যদিও সার্চ ভলিউম খুবই কম, তারপর আমরা এটা নিতে পারবো না। আমরা দেখি যে আর কি নেওয়া যায়। এখান থেকে এখানে দেখা যাচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি 7 আর পেইড ডিফিকাল্টি 1, খুব ভালো একটা কিওয়ার্ড ডগ হাউস ইন মাইনক্রাফট। এটা নেওয়া যাবে, এটা নিয়ে আমরা আর্টিকেল লিখতে পারবো এবং সেটা রিলেভেন্টও হবে। এরকম করে আমরা এখান থেকে যে কোনো 10টা কিওয়ার্ড চুজ করে নিব। তো এখান থেকে আর কি নেওয়া যায় আমরা ভালো ভালো দেখে কয়েকটা নিচ্ছি। তো সাপোজ আমরা এখান থেকে 10টা কিওয়ার্ড চুজ করে নিয়েছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আছে ডগ হাউস হিটার। এখন এই কিওয়ার্ডটা, সেম কিওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা এটা উবার সাজেস্টে নিয়ে যাব। উবার সাজেস্টে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে এই যে কিওয়ার্ড আইডি এখানে যদি দেই তাহলে এটা সরাসরি আমাদের কিওয়ার্ডগুলো চলে আসবে, কিন্তু আমি সবসময় আসলে সেটা করি না। আমি প্রথমে ওভারভিউতে যেয়ে তারপরে দিই, এটাই প্রেফার করি, এটাই খুব ভালো। ডগ হাউস হিটার লিখে এখানে যদি সার্চ করি তাহলে আমাদের এখানে সার্চ ভলিউম দেখাবে এবং সেটার ডিফিকাল্টি কেমন সেগুলো আমরা দেখতে পাবো। এই যে দেখেন এখানে সার্চ ভলিউম খুবই হাই দেখাচ্ছে। পেইড ডিফিকাল্টি আসলে এগুলো থাকবে, কারণ এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি এগুলো সেল করার জন্য বিভিন্ন অ্যাড দিয়ে থাকে, সেজন্য এটা পেইড ডিফিকাল্টি বেশি। তবে এটা নেওয়ার মতো একটা ভালো কিওয়ার্ড। এখন সেমভাবে আমরা ডগ হাউস দিয়ে যে কিওয়ার্ডগুলো এক্সপোর্ট করেছিলাম সেখান থেকে যে 10টা কিওয়ার্ড আমরা চুজ করেছি সেই 10টা এক এক করে সবগুলো এখানে আমরা দিয়ে এই যে প্রত্যেকটা কিওয়ার্ড আমরা বের করে নিয়ে আসব। একইভাবে এই কিওয়ার্ডগুলো সবগুলো ক্লিক করব এবং এক্সপোর্ট করব। এই যে দেখেন এখানেও কিন্তু অনেক বড় একটা কিওয়ার্ডের লিস্ট আমরা পেয়ে গিয়েছি। এরকম করে আমরা এই যে ডগ হাউস থেকে মোট 10টা কিওয়ার্ড আমরা নিয়ে সার্চ করে ওগুলো সবগুলো থেকে আরও বেশি কিওয়ার্ড বের করব। তারপরে যদি আমরা 8 সেকেন্ডে দিই ইনসুলেশন ফর ডগ হাউস, এটাও একইভাবে নিয়ে আমরা ওভার সাজেস্টে সার্চ করব। সবগুলো কিওয়ার্ড এক্সপোর্ট করে নিব।
তো দেখতে পাচ্ছেন আমরা একে একে 5টা কিওয়ার্ড রিসার্চ করে ফেলেছি। এরপর থেকে কিন্তু উবার সাজেস্ট আর আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে দিবে না আপাতত আজকের জন্য, আবার কালকে আমরা রিসার্চ করতে পারবো। তো বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আমরা এই যে কিওয়ার্ড নিয়ে, এই ডগ হাউস কিওয়ার্ডটা নিয়ে প্রথমে উবার সাজেস্টে সার্চ করলাম, করার পর আমরা যে কিওয়ার্ডগুলো পেলাম, এই কিওয়ার্ড থেকে মোট 10টা কিওয়ার্ড আমরা চুজ করব, মোট 10টা। সেই 10টা কিওয়ার্ড চুজ করে সেই 10টাই আবার এক এক করে সবগুলো উবার সাজেস্টে দিব এবং সেখান থেকে অনেকগুলো লিস্ট পাবো। যেমন দেখেন আমরা এখানে পেয়েছি। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপর আমি আরেকবার বলে দিচ্ছি প্রসেসটা, যে প্রথমে আমাদের যে মেইন কিওয়ার্ড আছে বা নিশ আছে সেটা নিয়ে আমরা উবার সাজেস্টে সার্চ করব, করার পর যে একটা লিস্ট পেলাম কিওয়ার্ডের লিস্ট, সেখান থেকে আমরা ভালো দেখে মোট 10টা কিওয়ার্ড চুজ করব। সেই 10টা কিওয়ার্ডই প্রত্যেকটা আবার উবার সাজেস্টে আমরা সার্চ করব, করে সেখান থেকে যে এক্সেল শিট বা ডাটাগুলো আমরা পাবো, যেমন ধরেন এই যে ডগ হাউস হিটার, এটা কিন্তু ওই ডগ হাউসের একটা কিওয়ার্ড ছিল, ওই কিওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু অনেকগুলো কিওয়ার্ড পেলাম এবং এখান থেকে আমাদের কাজ হবে ভালো দেখে যে কোনো 3টা কিওয়ার্ড চুজ করা। তাহলে আমাদের মোট কিওয়ার্ড কয়টা হলো, ওখানে 10টার থেকে যদি 3টা করে পাওয়া যায় তাহলে 3 10 30, মোট 30টা কিওয়ার্ড আমরা পেয়েছি। এই 30টা কিওয়ার্ড তো আছেই, পাশাপাশি কিন্তু এই প্রত্যেকটার মেইন যে কিওয়ার্ড সেটাও আছে, তার মানে কয়টা হলো 40টা কিওয়ার্ড। তো একটা নিশ সাইটের জন্য 40টা আর্টিকেল কিন্তু এনাফ। পরবর্তীতে আমরা যদি চাই আরও লিখতে পারবো, কিন্তু আপাতত এই 40টা আর্টিকেল লিখে আমাদের এই সাইটটা আশা করি খুব ভালো একটা র্যাঙ্কে চলে আসতে পারবে যদি আমরা সঠিকভাবে কাজগুলো করি। তো এই স্টেপ তো গেল, আমরা এই কিওয়ার্ডগুলো পেয়ে গেলাম। এখন আসলে কোন কিওয়ার্ডটা কতটুকু ভালো সেটা আমরা সার্চ করার জন্য গুগলে যাব। গুগলে যে আসলে আমাদের ওই যে এখানে যে দেখিয়েছিলাম যে PADA দেখা যায় আমাদের এই মসবার থেকে, এই মসবারটা যখন আমরা অ্যাক্টিভেট করব তখন এখানে PADA দেখা যাবে। আসুন বুঝে নেই যে এই PADAটা কি। PAটা হচ্ছে কি পেজ অথরিটি, P দিয়ে পেজ এবং A দিয়ে হচ্ছে অথরিটি। এই যে এখানে যে আমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, আমরা অন্য একটা ওয়েবসাইটে যাই, কারণ ওগুলো হচ্ছে এগুলো এই যে পিন্টারেস্ট, উইকিপিডিয়া, এগুলো আমরা কখনোই কাউন্ট করব না। যেগুলো নর্মাল ওয়েবসাইট আছে, যেগুলো পাবলিকলি তৈরি করা হয়েছে, সেগুলো আমরা দেখব। যেমন এখানে আছে wayfair.com। তো এই যে তাদের পুরো ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইটের এই একটা পেজে তাদের এই আর্টিকেলটা রয়েছে। এই পেজের অথরিটিটা কেমন, মানে তাদের বিশ্বাসযোগ্যতা কেমন, তারা অনেক বছর ধরে কাজ করছে। দেখেন এই যে এখানে যে একটা লিস্ট দেখা যাচ্ছে LD, এগুলো আমরা পেয়েছি কিভাবে, এই যে সাইডে আমাদের যে SEO কোয়াক এক্সটেনশনটা রয়েছে সেখান থেকে আমরা পেয়েছি। তো আসলে এই যে wayfair.com, তো আমরা পেজ অথরিটি বলতে কি বোঝাচ্ছি, যে এই ওয়েবসাইটটার এই পেজের অথরিটিটা কেমন, তারা হচ্ছে বিশ্বস্ত কতটুকু, তারা যেহেতু অনেক দিন ধরে কাজ করছে। যে এখানে দেখেন এজ দেখা যাচ্ছে কি 2010-18, মানে 2000 সালের অক্টোবর থেকে তারা কাজ করছে। তো বিশাল একটা ব্যাপার, অনেক দিন ধরে কাজ করছে। তা এই জন্য তাদের যে ডোমেইন অথরিটি, মানে তাদের এই ফুল ওয়েবসাইটটার অথরিটি দেখাচ্ছে 82 এবং এই পেজের অথরিটি দেখাচ্ছে 51। একটা ওয়েবসাইট যত বেশি পুরনো হবে তাদের ডোমেইন অথরিটি ততই বাড়বে এবং পেজ অথরিটিটা বাড়ে আসলে তাদের এটা এজ হিসেবেও বাড়ে এবং তারা যত ভালো কন্টেন্ট সেখানে দিতে পারবে সেই অনুযায়ী তাদের পেজ অথরিটিটা বেড়ে যায়। তো আমাদের এইটা দেখার বিষয়, এইগুলো যত কম হবে আমাদের সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করার চান্সটা তত বেশি বাড়বে, আমরা সেটা নিয়ে খুব ভালো কাজ করতে পারবো। তো এই যে PADA এটা দেখা যাচ্ছে মসবারের জন্য এবং এখানে যে LD এগুলো হচ্ছে, এবং এইজ, বিশেষত এইজটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে SEO কোয়াকের কারণে, এই কারণে আমাদের এক্সটেনশনগুলো অ্যাড করা। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে কিওয়ার্ডগুলো বের করে নিয়ে আসছি সেই কিওয়ার্ডের PADA কেমন সেগুলো আমরা দেখব, এগুলো একটু এভারেজ করে দেখব যে আমাদের এখানে কত আসে। তো আমরা যদি এখান থেকে ডগ হাউস কোনটা নেওয়া যায়, আপনারা অবশ্যই খুব ভালো করে রিসার্চ করে তারপরে দেখবেন।
যে কোনটা ভালো। তো ডগ হাউস হিটারের কথাই যদি বলি, ডগ হাউস হিটার যদি আমরা নিয়ে আসি, এটা সার্চ দিলে দেখেন কি আসে। দেখেন এইটার ভলিউম দেখাচ্ছে 18,100, খুব ভালো একটা কিওয়ার্ড, খুব হাই ভলিউম এটার। তো এখানে দেখেন প্রথমেই যে ওয়েবসাইটটা আসছে কি amazon.com, কারণ এখান থেকে এগুলো হচ্ছে কেনাবেচা করা হয়। অ্যামাজন এগুলো আমরা স্কিপ করব, অ্যামাজন, উইকিপিডিয়া এগুলো আমরা সবসময় স্কিপ করে যাব। পিন্টারেস্ট মানে যত সোশ্যাল মিডিয়া আছে এগুলোটা আমরা পিএ দিয়ে কাউন্ট করব না, কারণ স্বভাবতই এগুলা হচ্ছে অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে, এদের ট্রাস্ট অনেক বেশি, এদের পিএ দিয়ে খুব হাই হবে। যে নর্মাল ওয়েবসাইটগুলো আছে, এই যে এটা দেখেন treehousePuppies.com, এটা হচ্ছে 2007 থেকে কাজ করছে এবং এটার পিএ হচ্ছে 23 এবং ডিএ হচ্ছে 38। তো মোটামুটি ভালো, এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক করা আমাদের জন্য সহজ হবে। যে দেখেন আরেকটা ওয়েবসাইট mypetneedstat.com, এটার পিএ 27, ডিএ 45, খুব বেশি না কিন্তু। অন্যান্য যে কিওয়ার্ডগুলো থাকে সেটা থেকে এই কিওয়ার্ড নিয়ে কাজ করা খুব ইজি। তো আসলে আমরা দেখি নেই যে কীভাবে আমরা পিএ দিয়ে কাউন্ট করব। সেটার জন্য আমরা কি করব, প্রথমে আমরা একটা এক্সেল শিট ওপেন করে নিব। কাজগুলো আসলে যত বেশি গুছিয়ে করা হবে তত ভালো হবে আমাদের জন্য, যাতে পরবর্তীতে আমরা সেগুলো সুন্দরভাবে দেখতে পারি এবং সেখান থেকে ডাটাগুলো বা কন্টেন্টগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তো এখানে আমরা এক্সেল শিটে সুন্দর করে লিখে দিব। প্রথমে থাকবে কিওয়ার্ড, আমরা কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে যাচ্ছি, পিএ, এটা পিএ কাউন্ট করার জন্য, ডিএ, তারপর হচ্ছে এজ। এখন যেহেতু আমরা কিওয়ার্ড নিলাম দ্য ডগ হাউস হিটার, এখন পিএটা কাউন্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, পাশে অবশ্যই একটা ক্যালকুলেটর ওপেন করে নিব। প্রথমেই আমি আগেও বলেছি যে অ্যামাজন, তারপরে হচ্ছে পিন্টারেস্ট, অন্যান্য সব সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস যত আছে, ইবে, আলিবাবা, এই সব কিছু আমরা স্কিপ করব। যে পাবলিক ওয়েবসাইটগুলো আছে সেগুলো আমরা কাউন্ট করব শুধু। এখানে দেখেন পিএ আছে 23, এটার পিএ 27 আর এটার পিএ হচ্ছে 28। তো আমরা কাউন্ট করি 23, 27, 28 এবং এটার পিএ হচ্ছে 40, নেক্সট হচ্ছে 41। এখানে আমরা 5টা ওয়েবসাইটের কিন্তু ডিএটা পেয়ে গিয়েছি, পিএ পেয়েছি 5টা ওয়েবসাইটের। তো এটা আমরা এভারেজ বের করবো। তো এভারেজ বের করা অবশ্যই সকলে জানেন যে 5টা ওয়েবসাইট আছে, এই জন্য আমরা এটাকে 5 দ্বারা ডিভাইড করব। দেখেন আমরা কি পেয়েছি 31.8, তার মানে এইটার পিএ হচ্ছে 31.8। তার মানে কি এটা নিয়ে যদি আমরা কাজ করি সেটা র্যাঙ্ক করানো ইজি হবে প্রাইমারিলি। একইভাবে আমরা ডিএটা বের করে নিব, যে ওয়েবসাইটগুলোর পিএ নিয়েছি সেম ওয়েবসাইটগুলোর ডিএ নিয়ে এবার কাউন্ট করতে হবে একই প্রসেসে। তো ডিএ কাউন্ট করার জন্য এখানে কত আছে, প্রথমেই 45, তারপর এটা হচ্ছে 50, 74, নেক্সট আছে 50, মনে হয় এটা স্কিপ করে গেলাম তাই না, 40, 50, ওকে 38। এই 5টা, এটার আমরা এভারেজ বের করে দেখি 51.4, নট ব্যাড। নর্মালি তো আমরা অন্যান্য কিওয়ার্ড যদি আমরা দেখি, আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, যে ট্রেন্ডি কিছু জিনিস থাকে, যেমন বেস্ট ল্যাপটপ নিয়ে যদি আপনি সার্চ করে দেখেন, ওটার পিএ দিয়ে আপনারা খুবই হাই পাবেন। এটা নিয়ে যদি আমরা প্রাইমারিলি কাজ করতে চাই তাহলে ইউজুয়ালি এটা নিয়ে আমরা আগাতে পারবো না, খুব ধৈর্যের ব্যাপার হবে এবং সেই পর্যন্ত আসলে প্রাইমারি লেভেলে যাওয়াটা সহজ হবে না। এই কারণে আমরা এমন সব নিশ চুজ করব যেটার মধ্যে থেকে যে কিওয়ার্ডগুলো বের করে আনা যায় সেগুলোর কম্পিটিশন খুবই লো থাকে এবং সার্চ ভলিউম মোটামুটি একটা রেঞ্জে থাকে। আরেকটা কথা যদি আমি আপনাদেরকে বলি, যে রিসার্চ করে আমি দেখলাম যে অন্যান্য যত কিওয়ার্ড আছে, যে অনেকগুলো কিওয়ার্ড আছে, এদের সার্চ ভলিউম
তেমন বেশি না, ধরেন 1000 বা 1500 বা 1900 2900 এইগুলোর মধ্যে থাকে সার্চ ভলিউম। তবে ওদের ওই কিওয়ার্ডগুলোর যখন পিএডিএ এভারেজ করলাম, কাউন্ট করে দেখলাম, তখন দেখলাম যে এক একটা 51, তারপরে 65, 78 এরকমও চলে গেল। তো সার্চ ভলিউমের তুলনায় সেই পিএডিএগুলা খুব হাই। সেই ক্ষেত্রে আমাদের এখানে পিএডি আমরা যেখানে পাচ্ছি 38, 51, সেক্ষেত্রে আমাদের সার্চ ভলিউমটা একটু লক্ষ্য করুন 18,100। মানে এটা কিন্তু খুব ভালো যে আমাদের সার্চ ভলিউম বেশি পাচ্ছি এবং ডিফিকাল্টি কম পাচ্ছি। আমাদের ঠিক এমন কিওয়ার্ডগুলো, এমন নিশগুলোই চুজ করতে হবে আমাদের ওয়েবসাইটের জন্য। তো ঠিক আছে, আমরা এখানে লিখে নিই কত, 51.4। আরেকটি বিষয় যেটা লক্ষ্য করা দরকার আপনাদের, সেটা হচ্ছে এই ওয়েবসাইটগুলোর এজ, যে কোন ওয়েবসাইটটা কতদিন ধরে কাজ করছে। treehousepuppies.com এই ওয়েবসাইটটা কাজ করছে 2007 সাল থেকে, অনেক বছর ধরে কাজ করছে। তারপরে মাই পেড নেট স্ট্যাট, এটা কাজ করছে 2013 সাল থেকে। তারপরে আরেকটা ওয়েবসাইট আছে 2016, তারপর হচ্ছে 2015। মোটামুটি খুব বেশি না, 4, 5, 6 বছর এরকম ধরে কাজ করছে। যাই হোক, তো এজগুলো আসলে এভাবে কাউন্ট না করলেও হবে, তবে আমরা এটা খেয়াল করব, লক্ষ্য রাখবো যে কোন ওয়েবসাইটটা কতদিন ধরে কাজ করেছে, এবং এখান থেকে আমরা আসলে ইন্সপিরেশন পাবো যে আমাদের কত বছর কাজ করা উচিত, একটা জিনিস নিয়ে ধৈর্য ধরে কাজ করা উচিত কত বছর, এবং সেটার রেজাল্ট পাবো ইনশাল্লাহ। তো কিওয়ার্ড রিসার্চে এই পর্যায়ে দেখেন আমরা কিন্তু কিওয়ার্ড পেয়ে গেলাম, সেগুলো ডিএপিএ পেয়ে গেলাম। এখন এই কিওয়ার্ডগুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে আমাদের আর্টিকেল মেক করতে হবে। তো আর্টিকেল মেক করার জন্য যে বিষয়গুলো জানতে হবে সেগুলো অবশ্যই আপনাদের পরবর্তী ক্লাসে আপনারা পেয়ে যাবেন। তা আপাতত বাসায় আপনারা এগুলো ট্রাই করতে থাকেন। যত বেশি রিসার্চ করবেন তত ভালো হবে, জ্ঞান তত বাড়বে। তো আশা করি যে আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই পরে আমাকে জানাবেন, আমি সেগুলো সলভ করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন এবং রিসার্চ করতে থাকেন। আল্লাহ হাফেজ।